হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে। তবে সব ফুল কিন্তু তোলা হয়নি, এখনও অনেক গাছে আছে। তারপর তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। এই যে বেগুনি কালারের যে অপরাজিতা ফুলগুলো, এগুলো কিন্তু দারুণ লাগে। আমি তো এনেছিলাম নীল অপরাজিতা ভেবে, কিন্তু হয়ে গেছে বেগুনি অপরাজিতা। তো চলো, ঠিকই আছে, এটাও ভালো এই কালারটা, তাই না? তো তোমরা এত সুন্দর সুন্দর আমাকে এই ঠাকুরের আসন নিয়ে কমেন্ট করো, সত্যি সেটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে আমার ঠাকুরের আসন সাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে দিনটা আমার কাছে খুবই বিশেষ। তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে আয়ুষের বার্থডে, তাই মনটা বেশ ভালো লাগছে। আর এই ভিডিওটা হলো 23 সেপ্টেম্বরের। তো আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ত থাকব। যদিও আয়ুষের তো এখন এক্সাম চলছে, তো কিছু করার নেই, জন্মদিনের সময় ওর প্রত্যেকবারই এক্সাম চলে। যেমন আজ হচ্ছে ওর বায়োলজি এক্সাম, কালকে আছে কেমিস্ট্রি। তো ও না ছোটোবেলা থেকেই সব সময় ভীষণ বার্থডে নিয়ে ও এক্সাইটেড থাকে। তো এখনও তো বড়ই হয়ে গেছে, তাও ও ভীষণ এক্সাইটেড থাকে ওর বার্থডে নিয়ে। বাট মন খারাপ থাকে এই কারণে যে ওর এক্সাম চলে। তো দেখো, আজকের ব্রেকফাস্টটা কি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু আজ তো নেই, ও তো এক্সাম দিতে গেছে, আর রান্না বান্না ওর জন্য শুরু করে দিয়েছি। তো ভাবছি ওকে 5 রকমের ভাজা, মাছ এসব বানাবো। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই। এইভাবে সুন্দর করে থালি করে ওকে সাজানো খুব একটা হয় না, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাড়িতে ওর বার্থডেতে অনুষ্ঠান হয়, তা নাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই। তো এবার মামনির খুব ইচ্ছা ওকে সুন্দর করে সাজিয়ে দেবে। তো ভাজাভুজি তো শুরু করেই দিয়েছি, প্রথমটা দেখালে আমি আলু ভাজা, আর এটা মাছ বানাবো বলে মাছ ভাজাও শুরু করে দিয়েছি। 5 রকমের ভাজা কী কী আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, প্রথমে যে মাছটা ভাজলাম সেটা কালিয়ার জন্য, আর এখানে যে দুটো বড় বড় মাছ দেখতে পাচ্ছ, গোটা মাছ, সেটা হচ্ছে ওকে দেওয়া হবে ওই 5টা ভাজার মধ্যে একটা ভাজা। তো এই যে সেটাই ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম, ওর তো ছোটো থেকেই মোটামুটি বার্থডে করি, তার কারণ হচ্ছে ওর বাড়িতে একটাই আর কি নাতি। তো সবাই ভীষণ এক্সাইটেড থাকে ওর বার্থডে নিয়ে। কিন্তু এবার তো একদমই পরীক্ষার মাঝখানে পড়ে গেছে। অন্যবারও থাকে, বাট মাঝখানে ছুটি থাকে, কিন্তু এবার হচ্ছে কি পরের দিনই এক্সাম। তো তার জন্য আর কোনো অনুষ্ঠান এবার করিনি। তো এর আগেরটা দেখালাম তোমাদেরকে মুড়িঘণ্ট, ও যা যা ভালোবাসে মোটামুটি, চিকেন মাটন বাদ দিয়ে সেগুলি বানিয়েছি। তো এই দেখো, এখানে বানিয়ে নিয়েছি রুই মাছের কালিয়া। যদিও কাতলা মাছের কালিয়াটা বেশি টেস্টি হয়, কিন্তু বানিয়ে নিয়েছি এখানে রুই মাছের কালিয়া। আর তারপরে আছে এখানে রুই পোস্ত। তো ও স্কুল থেকে আসবে মোটামুটি হচ্ছে ওই 2:30 নাগাদ, খেতে বসতে বসতে 3টে। তো আজকে মোটামুটি আমাদের খাওয়ারটা লেটই হবে। অন্য সময় কি করি, এক্সামের সময় আমরা লাঞ্চ করে নিই, ওর জন্য রেখে দিয়ে কেউ পরে এসে লাঞ্চ করে। বাট যেহেতু ওর আজকে বার্থডে, তো ওকে পরে দেবো এরকম হবে না, তাই না? তো আজকে আমরা সবাই মিলে একটু লেট করেই লাঞ্চ করব। তো চলো এবার থালিটা সাজিয়ে ফেলি, কেমন সাজিয়েছি তোমাদেরকে দেখাই। তো দেখো, থালি সাজিয়ে নিয়েছি। এখানে আছে লেবু, তারপরে আছে পেঁয়াজ, তারপর ওই যে 5 রকমের ভাজা, এখানে আছে আলু ভাজা, তারপর ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এখানে আছে ওই যে আমি মাছ ভাজছিলাম সেই মাছ ভাজা, আর সাথে আছে এখানে ভাত। আর কি কি সবজি বানিয়েছি তোমাদেরকে দেখাই চলো। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ডাল, তারপরে আছে এখানে পোস্ত। ও হচ্ছে পোস্ত খেতে খুব ভালোবাসে, সেটা পটল পোস্ত হোক কিংবা আলু পোস্ত। তো এখানে পটল পোস্ত করেছি। তারপর বানিয়েছি মুড়িঘণ্ট, তারপর এখানে আছে রুই পোস্ত, এটা আছে হচ্ছে রুই মাছের কালিয়া, আর ও যেহেতু লেজ খেতে ভালোবাসে তো তার জন্য লেজ, আর আছে রসগোল্লা জল।
চাটনি বানাইনি, কারণ ও একদম চাটনি খেতে পছন্দ করে না, তো তার জন্য চাটনি বানাইনি। আর সুন্দর করে ওকে মেঝেতেই সাজিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ও টেবিল চেয়ারে খেতে ভালোবাসে না, ও মেঝেতে বসেই খেতে পছন্দ করে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছে একটা কেক। তো এবার যেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না, শুধু কেকটাই কাটা হবে, কালকে ওর হচ্ছে কেমিস্ট্রি এক্সাম, পড়াশোনা আছে, তো তার জন্য কোনো অনুষ্ঠানও করিনি। আর মামুনি বানিয়েছিল হচ্ছে পায়েস, তো ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হলো আর পায়েস খাওয়ানো হলো। আর কেকটা আমি গিয়ে নিয়ে আসলাম। আর কি আনবো, বাইরে এত বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে কেকটা নিয়ে আসলাম। তো সকাল থেকে রান্না বান্না করতে ব্যস্ত ছিলাম বলে আর আনা হয়নি। আর এই যে ও কেক কেটে নিচ্ছে, কিন্তু ওকে আমি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, তোমাদেরকে আমি আগেও বলেছি। আমার ছেলের কিছু ছোটোবেলাকার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে।